হাদিসের মধ্যে আছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখার পর বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ রজব আর শাবান মাসের বরকত দান করেন আর রমজান পর্যন্ত হায়াতটাকে দীর্ঘায়িত করে দেন। স্বয়ং আল্লাহর রাসূল দোয়া করতেন, সাহাবায়ে কেরাম দোয়া করতেন, তাবিঈগণ দোয়া করতেন। এমনকি আমাদের আকাবির আসলাফদের মধ্যে থেকে অনেক এমনও ছিলেন যারা 3 মাস, আল্লাহর রাসূল তো 3 মাস পূর্ব থেকেই দোয়া করতেন। আমাদের আকাবির আসলাফ 6 মাস পূর্ব থেকেই, রমজান মাসের 6 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার হায়াতটাকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে দেন। সুবহানাল্লাহ বলবেন কেন? আমাদের আকাবির আসলাফগণ এই রমজান মাস আসার 6 মাস পূর্ব থেকে দোয়া করতেন কেন? বলে রমজান মাস এমন একটা মাস, এমন একটা রহমত আর বরকতের মাস, এমন একটা মাগফিরাতের মাস যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তার বান্দা বান্দিদেরকে যে পরিমাণ ক্ষমা করে, জাহান্নাম থেকে মুক্ত করে, জান্নাত দান করে, অন্য কোনো মাসে এমন নজির নাই। এত বিপুল সংখ্যক আল্লাহ মাগফিরাত করে, মাফ করে, এত রহমত আর বরকত দান করে, ইবাদতের ভিতরে বরকত দান করে। এই জন্য আমাদের আকাবির আসলাফ ওরা সবাই চাইতেন, আল্লাহ কম আজ কম মরতেই তো হবে, কমপক্ষে আমার মরণটা যেন রমজানের পর হয়, রমজান মাসটা আমি পেয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন। হযরত আমাদের আকাবির আসলাফদের মধ্যে একজন মুআল্লা ইবনে ফজল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, কানু ইয়াদউনাল্লাহ সিত্তাতা আশহুরিন আন ইউবাল্লিগাহুম রমজান সুম্মা ইয়াদউনা সিত্তাতা আশহুরিন আন ইয়াতাকাব্বালাহু মিনহুম। মুআল্লা ইবনে ফজল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের আকাবিরে আসলাফগণ রমজান মাস আসার 6 মাস পূর্বেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজানটাকে আমাকে রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও, অর্থাৎ রমজান মাস পর্যন্ত আমার হায়াতটাকে দীর্ঘায়িত করো। রমজানের পর আরো আবার 6 মাস, পরের 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান মাসে যে ইবাদত বন্দেগী করছি, রমজান মাসে যে রোজা রাখছি, ও আল্লাহ তুমি সেই রোজাকে আর ইবাদত বন্দেগীকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার তো অভ্যাসটা এমন, অনেক মানুষ তো এমন আছে রমজান মাস আসার পরও মালিকের কাছে দোয়া করবে দীর্ঘায়িত হায়াতের জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য, তা না রমজান মাস চলে যাওয়ার পর তো আল্লাহর কথাই স্মরণ হয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান তো এমন আছে রমজান মাসে যাই হোক টুকটাক যদি কিছুটা ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত হয়, আল্লাহকে স্মরণ করে, রমজান অতিক্রম হওয়ার পর আর স্মরণ তাকে না। আমাদের আকাবির আসলাফ 6 মাস আগে থেকে দোয়া করতেন, 6 মাস পর আবার দোয়া করতেন, 6 মাস পূর্বে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াতটাকে দীর্ঘায়িত করো, 6 মাস পর এই 6 মাস শুধু দোয়া করতেন, আল্লাহ আমার রোজাকে কবুল করো, আমার ইবাদত বন্দেগীগুলোকে কবুল করো। এই জন্য মুহতারাম হাজিরিন, যেহেতু আপনি আর আমি মরতেই হবে, তাই আমাদের আকাবির আসলাফ সালফে সালেহিনদের অনুসরণ করা 6 মাস পূর্ব থেকে রমজান পর্যন্ত হায়াত দীর্ঘায়িত করার দোয়া করা, কম আজ কম, তাও যদি সম্ভব না হয় কম আজ কম 2 মাস, এই যে শাবান মাস আসছে 2 মাস আল্লাহর কাছে রমজান পর্যন্ত হায়াত দীর্ঘায়িত করার আল্লাহর কাছে দোয়া করা। কম আজ কম 2 মাস কেন? বলে মরবই তো, যেহেতু আল্লাহ 10 মাস দুনিয়ার হায়াতে জিন্দেগি দান করছো, কমপক্ষে আরো 2টা মাস আমার দুনিয়ার হায়াতটাকে দীর্ঘায়িত করো, রমজান যাতে আমি পেয়ে যাই, এই মাগফিরাতের মাস, রহমতের বরকতের মাস, ফজিলতের মাস পাওয়ার পর দুনিয়া থেকে আমাকে বিদায় নাও, উঠে নাও, অসুবিধা নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আর আমি আল্লাহর কাছে একাকী নিবৃতে সব সময় এই দোয়া করেন, আল্লাহর কাছে এটাই চান, কারণ ইমানদারের সবচেয়ে বড় আল্লাহর কাছে চাওয়া আর পাওয়া হলো মাগফিরাত পাওয়া। আপনি আর আমি যদি দুনিয়ার কোনো কিছুই পেলাম না, কোনো কিছু
কিছুই পেলাম না, কিন্তু আমার আল্লাহর কাছে আপনি আর আমি মাফ পেয়ে গেলাম, মাফি পেয়ে গেলাম। ও ইমানদার, তার চাইতে সৌভাগ্যবান আল্লাহর জমিনে আসমানের নিচে আর একজন হতে পারে না। কথা বলেন না যে? না মানতে রাজি না আপনারা? ভাবতেছেন ধন সম্পদ গাড়ি বাড়ি ক্ষমতা সবকিছু পাইছেন। ও ইমানদার, দুনিয়ার যা নিয়ামত আছে সব পাইছেন ঠিক, কিন্তু আল্লাহর কাছে মাপ পান নাই। ওর মতো হতভাগা আর একটাও নাই। কথা বলেন না? এই জন্য আপনার 60-70 বছরের জিন্দিগি, অনেকের তো 60 বছর 70 বছর হয়ে গেছে। আমরা যাদের 40, 45, 50 বছর হয়েছে, হায়াত আর কতটুকুই বা বাকি আছে। আল্লাহর কাছে একটাই চাওয়া, একটাই মাকসাদ বানিয়ে নেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। যদি মালিকের কাছে মাফি পেয়ে যায়, দুনিয়াতে যত দুঃখ কষ্ট হোক না কেন, চিরস্থায়ী জিন্দিগি আমার আল্লাহ সুখ আর শান্তির জিন্দিগি বানিয়ে দিবে। এই জন্য আপনার আমার এটা অভ্যাসে রূপান্তরিত করার দরকার। আল্লাহর কাছে মাফি চাওয়া, মাফি চাওয়া, এই দোয়া করে, আল্লাহ আল্লাহ যা কিছু দেন বা না দেন অসুবিধা নাই, কিন্তু মাফ করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে শাবান মাস, শাবান শব্দের ভিতরে 5টি হরফ, 5টি অক্ষর, শিন, আইন বা আলিফ, দাল। হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই 5টি হরফ দ্বারা, 5টি অক্ষর দ্বারা 5টি জিনিসকে বোঝানো হয়েছে। শিন দ্বারা বোঝানো হয়েছে শরফুন, শরফুন মানে সম্মান। আইন দ্বারা উলুন, উলুন শব্দের অর্থ হলো সমৃদ্ধি। বা দ্বারা বিরুন, বিরুন শব্দের অর্থ হলো নেকি। আলিফ দ্বারা উলফত, উলফত মানে মহব্বত, ভালোবাসা। নুন দ্বারা নূর, নূর মানে আলো। এক কথায় যদি কোনো বান্দা বান্দি এই শাবান মাসে মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দি করে, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ব্যক্তি সম্মানী, সমৃদ্ধি, নেকি এবং আল্লাহর ভালোবাসা পেয়ে ঈমানের নূর তার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। তাহলে এই মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দি করার দরকার। কথা বলেন ঠিক কিনা? কেন ইবাদত বন্দি করবেন? হাদিসের ভিতরে আছে, এই শাবান মাসকে শাবান মাস, শাবান বলে, আর রমজান মাসকে রমজান বলে। কেন নামকরণ করা হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم إنما سمي شعبان لأنه ينشعب لرمضان فيه خير كثير وإنما سمي رمضان لأنه يرمز الذنوب আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসকে শাবান বলে নামকরণ এজন্য করা হয়েছে যে এই মাসে রমজানের অনেক বেশি, অনেক অনেক বেশি ফজিলত অর্জন করা যায়, অনেক অনেক বেশি রহমতের বরকত হাসিল করা যায়। আর রমজানকে এই জন্য রমজান বলে নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ইবাদত বন্দেগীর দ্বারা বান্দার সমস্ত গুনাহগুলিকে জ্বালিয়ে ছাই করে দেয়। সুবহান। এই জন্য শাবান আর রমজান, আর নবীজি তো বলেন আশ-শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। কেন আল্লাহর রাসূল শাবান মাসকে নিজের দিকে নিসবত করলেন? এর কারণ হলো, আমরা দেখি যিনি ব্যক্তি যদি সম্মানী ব্যক্তির সাথে তার নিসবত হয়, সম্পর্ক হয়, তো ওটো তার সম্মান বেড়ে যায়। দুনিয়াতে দেখবেন কারো সম্পর্ক যদি এমপির সাথে হয়, তাহলে এমপির সাথে যার সম্পর্ক সাধারণ একজন চেয়ারম্যানের থেকে তার মর্যাদা অনেক বেশি। কথা বলেন না? এমন নাকি একজন মন্ত্রীর পিএস, একজন মন্ত্রীর পিএস এর মান মর্যাদা যেমন হয়, এমন এমপির চাইতে তার বেশি। ঠিক আছে কি না মুহতারাম হাজিরিন? এই জন্য দেখবেন দুনিয়ার ভিতরে তো অনেক গোলাম আছে। যায়েদ ইবনে হারেসা নবীজির গোলাম,
দুনিয়ার সমস্ত গোলামের চাইতে যায়েদ ইবনে হারেসার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কেন? বলে গোলামীর নিসবত সম্বন্ধটা আল্লাহর রাসূলের দিকে হয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য দেখেন মসজিদে নববী, এই মসজিদ তো দুনিয়ার ভিতরে হাজারো হাজারো লাখ কোটি মসজিদ আছে, কিন্তু মসজিদে নববীর এই মসজিদের সম্পর্ক নবীজির সাথে হওয়ার দরুন এই মসজিদের দাম আল্লাহর কাছে কত? হাদিসের মধ্যে আছে, কেউ যদি মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ ধরে, 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 1000 রাকাত মতান্তরে কোন কোন riwayতের ভিতরে আছে আমার আল্লাহ 50,000 রাকাতের সওয়াব তার নামায়ে আমলের ভিতরে দান করে। দুনিয়াতে এমন কোন মসজিদ আছে যেখানে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের আল্লাহর ঘর ব্যতীত, কাবা ঘর ব্যতীত, বাইতুল্লাহ ব্যতীত দুনিয়ার জমিনে এমন কোন মসজিদ নাই যে বলতে পারবে সেখানে নামাজ পড়লে এই পরিমাণ সওয়াব পাওয়া যায়। কিন্তু মসজিদে নববী, এই মসজিদে নববীর সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে হওয়ার দরুন তার দাম এত এত দাম, 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান শাহরি, রমজান মাস আমার মাস, অর্থাৎ শাবান মাস আমার মাস, অর্থাৎ রমজান মাস ব্যতীত বাকি যে 10 মাস, এই 10 মাসের মর্যাদা শাবান মাসের 10 মাসের তুলনায় শাবান মাসের মর্যাদা এমন যেমন সমস্ত মাখলুকাতের মধ্যে আমি নবীজির মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। আর বাকি 11 মাসের মধ্যে থেকে রমজান মাসের মর্যাদা এমন মাখলুকাতের উপর আল্লাহর মর্যাদা যেমন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুহতারাম হাজিরিন, সম্মানিত একটি মাস আমাদের সামনে হাজির চলতেছে, সামনে তার চাইতে আর সম্মানী মাস অপেক্ষা করতেছে। ইমানদার মুসলমান, আপনার আমার জন্য উচিত হলো দুনিয়ার এই হায়াতটাকে, এই দুনিয়ার জিন্দিগিটাকে এই মাসে দুনিয়ার ঝামেলার কাজ করবার যা কিছু আছে সব কিছু গুছিয়ে এক আল্লাহর ইবাদতের ভিতরে কাটানোর জন্য রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা। আমাদের আকাবির আসলাফ বুজুর্গানে দিন সাহাবায়ে কেরাম তো এমনই চলতেন। তারা দুনিয়ার সব কাজ কারবার, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে এই শাবান মাসে ওরা গুটিয়ে নিতেন, যাতে রমজান মাসে কোনো দুনিয়ার ঝামেলায় লিপ্ত হতে না হয়, একটি মাস আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে কাটিয়ে দিতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তো আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করেন, ওগো নবীজি, অন্যান্য মাসের তুলনায় রমজান শাবান মাসে আপনি কেন অধিক ইবাদত বন্দি করেন, রোজা রাখেন, অধিক রোজা রাখেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, শাবান মাসে আমার আল্লাহ আগামী বছর কে দুনিয়া থেকে কখন বিদায় নিবে মৃত্যুর পরোয়ানা ফেরেশতাদের হাতে লিপিবদ্ধ করে দেন। এই জন্য আমি এই মাসে অধিক হারে রোজা রাখি, যাতে আমার মৃত্যুর পরোয়ানাটা ফেরেশতার হাতে এমন অবস্থায় যায় যে আমি নবীজি রোজাদার অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর রাসূল অন্য মাসে এই পরিমাণ নফল রোজা রাখতেন না, শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতেন। রমজানের পর সবচাইতে বেশি রোজা রাখতেন আল্লাহর রাসূল শাবান মাসে। আর হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জীবন যেমন হবে মরণটাও তোমার তেমন হবে। অর্থাৎ আপনার আমার দুনিয়ার হায়াতে জিন্দেগি যদি নেক আমলের ভিতরে কাটাই, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি দুনিয়াতে চলি, মরণটা সেই অনুপাতে হবে, ভালো মরণ হবে, রহমতের ফেরেশতাদের আপনার আমার জান কবজ করা হবে। আর মরণ দুনিয়ার হায়াত যেমন হবে মরণ তেমন হবে, আর তার মরণটা তেমন হবে দুনিয়ার হায়াতে জিন্দেগিটা যেমন হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যেহেতু আপনি আর আমি মরতেই হবে, বাঁচার কোনো কায়দা নাই, মরাই লাগবে, তাহলে সবাই আপনি আর আমি চাই কি ভালো মরণ হোক? কথা বলেন না? সবাই চান না? আপনি আর আমি সবাই চাই যে আপনার আমার মরণটা ভালো মরণ হোক, উত্তম মরণ হোক, আফজল মরণ হোক, সবাই চাই কি না? তাহলে যদি ভালো মরণ পেতে হয় দুনিয়ার হায়াতটাও ভালো হতে হবে। শুধু গীবত, শিকায়ত, তুহমত, অপবাদ আর পরনারীর প্রতি আকৃষ্ট হওয়া,
এই বদ অভ্যাস নিয়ে চলবা, মরণকালে ভালো মরণ হওয়ার আশা করবা, ওর মতো বুকা ছাড়া দুনিয়াতে একটাও নাই। ওটা বুকা বুকা বুকা। এই জন্য তার দুনিয়ার হায়াতের জিন্দিগি খারাপ, কিন্তু নতিজা ভালো পাইতে চায়। যে ছাত্র দেখবেন পরীক্ষাতে অংশগ্রহণ করছে কিন্তু ঠিক মতো পারচাতে লেখে নাই, আবার ফাঁস করার আশা করে, ওটা ভালো ছাত্র বলবেন? বেকুফ, আজ তো একটা ভুকা। যদি পরীক্ষাতে লিখতো ভালো, ভালো রেজাল্টের আশা করতো। পরীক্ষায় ভালো লিখো নাই, অতএব তোমার নতিজাও ভালো হওয়ার আশা করাটা বুকামি ছাড়া অন্য কিছু না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই শাবান মাসে বেশি 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 ইবাদত বন্দি করা। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আল্লাহর গোলামির ভিতরে কাটানো, রহমত আর বরকতের মাস। এই বরকতের মাস বরকত অর্জন করা, আল্লাহর কাছে দুনিয়ার তামাম গুনাহ খাতাকে মাফ চেয়ে নেওয়া। কারণ কেন 11 মাস পর রমজান মাস? আমাদের আকাবির আসলাফ করেন, মধ্যযুগে মানুষ ঘোড়া দ্বারা জিহাদে লিপ্ত হতো। ওরা কি করতো? কিতাবের ভিতরে লিখেন যে মধ্যযুগে কেউ যখন গুড়া পালতো, ওই গুড়াকে তার গুড়াশালায় গুড়ার ঘরে বন্দি করে রাখতো। খুব বেশি বেশি খাবার দিত, খুব বেশি খাবার দিত। সে বেশি খাবার খেয়ে তা খুব হৃষ্টপুষ্ট হতো। চর্বি যখন বেশি হলো, সে যখন উপযুক্ত বয়সে উপনীত হলো, তখন একদিন তাকে তার ঘর থেকে বের করে প্রচুর পরিমাণে দৌড়াতো, প্রচুর পরিমাণে দৌড়াতো। দৌড়ানি যখন প্রচুর পরিমাণে দৌড়াতো, অর্থাৎ মেহনত বেশি করাতো, তখন তার খাবারও কমিয়ে দিত। লেখেন যে 8 ঘন্টা যদি এই ঘোড়াকে তারা পরিশ্রম করায়, খাবার দেয় 3 কেজি। পরের দিন 9 ঘন্টা পরিশ্রম করাবে, খাবার দিবে 2.5 কেজি। অর্থাৎ পরিশ্রম বাড়বে, খাবার কমবে। ফায়দা কি? বলে কিতাবের ভিতরে লিখেন এই জন্য তারা পরিশ্রম বেশি করায় আর খাবার দেয় কম। আর প্রথমে পরিশ্রম নেই কিন্তু খাবার বেশি, চর্বি জমে। যখন পরিশ্রম বেশি হয়, খাবার কমে, তখন এই চর্বিগুলা তার হাড্ডির ভিতরে ক্যালসিয়াম রূপে ঢুকে, হাড্ডির ভিতরে ঢুকে। যখন সে তার এই চর্বিটা হাড্ডির ভিতরে ক্যালসিয়াম হয়ে ঢুকে, তখন সে খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে। আমার আল্লাহ ঠিক অনুরূপ ভাবে আপনাকে আমাকে 11 মাস খাবারের সুযোগ দিছে। 1 মাস রমজান মাস বলছে বান্দারে সীমিত, কম খেতে হবে এবং ইবাদত বন্দেগী বেশি করতে হবে। যদি আপনি আর আমি এই 1 মাস খাবার কমাই, ইবাদত বন্দেগী বেশি করি, জিকির আজকার বেশি করি, কোরআন তেলাওয়াত বেশি করি, বেশি নফল নামাজের ভিতরে লিপ্ত হয়, তাহলে বাকি 11 মাস আল্লাহর দ্বীনের ভিতরে সময় দেওয়া আপনার আমার জন্য সহজ হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসের জন্য আপনি আর আমি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি কি দুনিয়ার যত কাজ কারবার আছে, ব্যবসা বাণিজ্য আছে, এই মাসে গুছিয়ে নাও। যেমন বাজার করতে হয়, আপনার আমি বাজার করতে যেহেতু রোজা রাখতে হবে, খেতে হবে, বাজার করতে হবে। আমাদের বুজুর্গানে দিনগণ বলেন এই শাবান মাসে যা কিছু কেনাকাটা করার দরকার আপনি এই মাসে সবকিছু কিনে নেন। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় তরকারি এগুলা তো আর 1 মাস স্টক করে রাখা যাবে না, নষ্ট হয়ে যেতে পারে। যেগুলা স্টক করার জিনিস না, শুধু প্রয়োজন মতো রমজান মাসে সেগুলো খরচ করবেন। বাকি যেগুলা খরচ করে নিলে নষ্ট হবে না, তখন আপনার টেনশন কমে যাবে। নফল ইবাদত বন্দেগীর ভিতরে সময় বেশি দেওয়া সৌভাগ্য অর্জন হবে। আপনি আর আমি রাজি আছেন ইনশাআল্লাহ? রমজান মাসের আগে এই মাসে যা কেনাকাটা করার দরকার, যা কিছু খরচ করার দরকার ইনশাআল্লাহ এই মাসে করে নেব। আর রমজান মাস ইবাদতের মাস, রহমতের মাস, বরকতের মাস। এই পুরা রমজান মাস তারাবির নামাজ জামাতের সহিত পড়ব আর নফল ইবাদত বন্দেগীর কিরির কাটাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরার মধ্যে তো অনেক চালাক মানুষ আছে। রমজান মাস আসলে আমার রাগ করিয়েন না, এটাই বাস্তবতা, সমাজের বাস্তবতা। রমজান মাস যখন আসে দেখবেন প্রথম তারাবির দিন মাশাআল্লাহ সারা মসজিদে জায়গা হয় না। ঠিক আছে কি না? এই 3-4 দিন মসজিদে জায়গা হয় না। 4 দিন পর যত দিন যাবে মুসল্লিদের সংখ্যা তত বাড়বে না কমবে? বাস্তব অভিজ্ঞতা থেকে বলেন, বাড়ে না কমে? তাহলে বোঝা গেল কি প্রথম 3 দিন বা 4 দিনই তারাবির নামাজ পড়ার দরকার ছিল, এরপরে আর দরকার নাই। এমনটা মনে হয় না? কথা বলেন, এমনটা মনে হয় না? অথচ আল্লাহ তুই 1 মাস আপনাকে আমাকে দিছে, মেহনত বেশি করবেন, কম খাবেন, বাকি 11 মাস আল্লাহর দ্বীনের মুজাহিদ হিসেবে দুনিয়ার সমাজের ভিতরে চলতে পারেন, ইবাদতের ভিতরে কুওয়াত হাসিল হবে। কিন্তু আর আপনি আর আমি ভাবলাম কি মনে হয় প্রথম 2-3 দিন পড়লাম, আল্লাহর হাজিরায় তো উঠে গেলাম, বাকি দিন আর আল্লাহ এতটা খেয়াল করবে না, আল্লাহকে ঠকিয়ে নিলাম। ওই ইমানদার ভালো কইরা বুঝে রাখেন, মনে ভাবতেছো তুমি আল্লাহকে ঠকছো না, তুমি নিজেই ঠকাইতেছো। ভাবতেছো তুমি চালাক, আসলে তুমি চালাক না, তুমি একটা ভুকা নির্ভুল।
সত্যিকার অর্থে যদি তোমার আকল হতো, দুনিয়াবি বিষয় দেখেন না, এমন কোন অফার আর সময় সুযোগ যদি কেউ আপনাকে আমাকে দেয়, বলতো এই সময় আর সুযোগ কাজে লাগাবো কিনা দুনিয়ার কোনো ফায়দার ধরে? হ্যাঁ, এই যে যদি প্রয়োজন হয় সারা সপ্তাহ স্ত্রীর মুখ দেখবো না, রাজি আছি ইনশাআল্লাহ। যদি বলে এক রাত একদিন ঘুমাইতে পারবেন না, তাও রাজি আছি, দুনিয়াই চাই। কিন্তু আমার আল্লাহ বলেন কি, এই মাস এত পরিমাণের, এত ইবাদতের মাস, অন্য মাসে যদি আপনি একটা ফরজ আদায় করেন তাহলে এক ফরজেরই সব, কিন্তু রমজান মাসে আল্লাহ এত বরকত রাখছে, এক ফরজ আদায় করবা আমার আল্লাহ 70 ফরজের সব নামায় আমাদের দিতে। তাহলে ওখানে বেশ কাজে লাগানোর দরকার আছে কিনা? একটা নফল ইবাদত করবা, একটা নফল ইবাদত করবা রমজান মাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে একটা ফরজের সমতুল্য সব তার নামায় আমাদের ভিতরে দান করে দিবে। কিন্তু এই রমজান মাস ব্যতীত বাকি 11 মাস, সারা মাস যদি নফল ইবাদত বন্দেগীর ভিতরে কাটিয়ে দাও, সারা মাস যদি নফল ইবাদত বন্দেগী করো, ফরজের সমতুল্য হবে? কথা বলেন না, ফরজের সমতুল্য হবে? সমতুল্য হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে আপনি আর আমি রমজানের প্রস্তুতি করি এবং রমজান মাসটা যেন আল্লাহর গোলামের ভিতরে কাটিয়ে দিতে পারি। সবাইকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন।